নমস্কার, আপনারা দেখছেন নিউজ টুডে ইন্ডিয়া। আমি দীপ্ত এই মুহূর্তে রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে দেখছেন যে সালিসি সভায় যুবক যুবতীকে বেধড়ক মারধরের অভিযোগে যে জিসিবিকে গ্রেপ্তার করা হয়েছিল তাকে কিন্তু ইসলামপুর কোর্টে আজ সকালে পেশ করা হয় এবং আর কিছুক্ষণের মধ্যেই সম্ভবত এই কোর্ট থেকে তাকে পুলিশি যে হেফাজত রয়েছে সেখানে নিয়ে যাওয়া হবে। কিন্তু তার আগের চিত্র এই মুহূর্তে আমি তুলে ধরার চেষ্টা করছি। এই মুহূর্তে দেখছেন সরাসরি চিত্র নিউজ টুডে ইন্ডিয়ার পর্দায় আমরা তুলে ধরার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কোর্টের থেকে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু যে মূল অভিযুক্ত জিসিবি রয়েছে তাকে কিন্তু এখান থেকে বের করা হবে। এই মুহূর্তে সরাসরি চিত্র নিউজ টুডে ইন্ডিয়া পর্দায় তুলে ধরার চেষ্টা করছি। কড়া নিরাপত্তার মধ্যে বের করে দিল ওই গাড়ি দিয়ে, চলে গেল ওই যে বের হয়ে গেল। দেখতে পাচ্ছেন একরকম কিন্তু চক্রান্তই বলা চলে, কারণ যেখানে মূল যেই গেট দিয়ে জিসিবিকে বের করার কথা ছিল সেই গেট দিয়ে কিন্তু বের করা হলো না, তেমনটাই কিন্তু জানা যাচ্ছে। আমরা আশঙ্কা করছি, কারণ কড়া পুলিশি নিরাপত্তা ছিল, কিন্তু ইতিমধ্যেই সেই নিরাপত্তা কিন্তু সরে গিয়েছে এবং এই মুহূর্তে পুলিশের যারা কর্মকর্তারা যারা ডিউটি করছিল তারা কিন্তু সেখান থেকে সরে গেছে। সম্ভবত মূল যে ডিআরপির যে গেট রয়েছে সেই গেট দিয়ে সম্ভবত তাকে বের করে নিয়ে যাওয়া হয়েছে এবং এই মুহূর্তে দেখছেন পুলিশের যে কর্মকর্তা রয়েছে তারা কিন্তু মোতায়েন ছিল। এতক্ষণ কিন্তু কড়া নিরাপত্তার বলয়ে পুলিশের যে প্রশাসনের আধিকারিকরা ছিল তারা কিন্তু কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে সেই কোর্ট চত্বরকে ঘিরে রাখা হয়েছিল। কিন্তু ডিএনটি হেডকোয়ার্টার যিনি গাড়ি রয়েছে সেটি বেরোনোর পরেই কিন্তু ধীরে ধীরে পুলিশের যারা আধিকারিকরা রয়েছে তারাও কিন্তু ধীরে ধীরে সেখান থেকে বেরিয়ে যাচ্ছে। এই মুহূর্তে সরাসরি চিত্র নিউজ টুডে ইন্ডিয়ার পর্দায় আমরা তুলে ধরার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন কিছুক্ষণের মধ্যেই যেখানে মূল যে অভিযুক্ত রয়েছে জিসিবি তাকে কিন্তু যেই গেট দিয়ে বের করার কথা ছিল সেখানে কিন্তু রীতিমতো কড়া নিরাপত্তা ছিল পুলিশের, কিন্তু সেই নিরাপত্তাকে ফাঁকি দিয়ে বলা চলে যে মূল গেট রয়েছে ইসলামপুর কোর্টের সেই গেট দিয়ে কিন্তু সেই যে অভিযুক্ত জিসিবি তাকে কিন্তু বের করা হয়েছে এমনটাই আশঙ্কা করা হচ্ছে। কারণ আপনাদেরকে জানানোর চেষ্টা করব, পুলিশি কড়া নিরাপত্তা কোর্টের একটি গেটে থাকলে অপর একটি গেট যেটা ছিল সেটি কিন্তু কোনো রকমেরই পুলিশি কড়া নিরাপত্তা ছিল না। সেখানে কিন্তু একটি পুলিশের গাড়ি ছিল, যেখানে ডিএসপি ডিএনটির যেটি গাড়ি ছিল সেই গাড়িতেই সম্ভবত সেই যে মূল অভিযুক্ত জিসিবি তাকে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে এবং তার মধ্যে সেই গাড়িটি বেরোনোর পরেই পুলিশ প্রশাসন যারা রয়েছে তারা কিন্তু সেই ইসলামপুর কোর্ট চত্বর থেকে তাদের যে কড়া নিরাপত্তার বলয় সেটি কিন্তু ভেঙে দেয় এবং তারা কিন্তু সেই গাড়িতে করে পুলিশের যারা আধিকারিক রয়েছে তারা কিন্তু চলে যায়। এই মুহূর্তে আমরা যে এই বিষয়ে যে মূল অভিযুক্ত রয়েছে জিসিবি তার কাছ থেকে শোনার চেষ্টা করতাম, কিন্তু কোনোভাবেই তার সাথে কথা বলা সম্ভব হলো না, কারণ সম্ভবত তাকে ইসলামপুর কোর্টের যে অন্য আরেকটি গেট রয়েছে সেই গেট দিয়ে বের করে নিয়ে যাওয়া হয়েছে। এতক্ষণ আমাদের সাথে জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী কোনো এই বিষয়ের উপরে কোনো গুরুত্ব আপডেট আসলেই সঙ্গে সঙ্গে আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করবো। ততক্ষণ জুড়ে থাকুন নিউজ টুডে ইন্ডিয়ায়।